বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার রান্নাঘরটা কত দূষিত? জানেন এই রান্নাঘরে কি কি দূষিত পদার্থ থাকে? টুলুইন, বেনজিন, ফর্মালডিহাইড, জাইলেনের মতো বিষাক্ত গ্যাস কিন্তু এখানে থাকে। আর এই বিষাক্ত গ্যাসগুলো কোথা থেকে আসে জানেন? আপনার ঘরের যে পেন্টিং এবং আপনি যখন রান্না করেন বা আপনার বাড়ির যে হাউস ম্যাটেরিয়ালস আছে সেইখান থেকে কিন্তু এই গ্যাসগুলো নির্গত হয়। এবং ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডগুলো যেগুলো হচ্ছে কার্বন বেসড দূষিত পদার্থ, সেইগুলো কিন্তু আপনার চরম ক্ষতি করে চলেছে। আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনার বাড়িতে কিছু ইনডোর প্ল্যান্ট অবশ্যই রাখতে হবে, বিশেষ করে আপনার কিচেনে। কারণ আপনার বাড়ির যে কোনো জায়গার থেকে আপনার কিচেনের এনভায়রনমেন্ট কিন্তু সবথেকে পলিউটেন্ট এবং সবচেয়ে বিষাক্ত। আর এই পলিউটেন্টগুলো আপনার কিন্তু হেলথকে ভীষণভাবে ক্ষতি করে থাকছে। এই গ্যাসগুলোই কিন্তু আপনার ক্যান্সারের কারণ হয়ে যেতে পারে, আপনার পরিবারের কিন্তু ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। তাই এখনই সতর্ক হয়ে যান, বাড়িতে কিছু ইনডোর প্ল্যান্ট রাখুন। এই বাড়িতে যে ইনডোর প্ল্যান্টগুলো রাখবেন, আজকে যে ইনডোর প্ল্যান্টগুলোর কথা আমি বলবো, সেগুলো কিন্তু এক্সট্রা কোনো কেয়ার লাগে না। আপনি বাগান করুন বা না করুন, আপনি এই গাছগুলো অনায়াসে বাড়িতে টিকিয়ে রাখতে পারবেন এবং হেলথ বেনিফিট পেয়ে যেতে পারেন। তো আজকে আমি যে কথাটা আপনাদের বলবো, বাড়িতে কিছু গাছ অবশ্যই রাখুন, ইনডোর প্ল্যান্ট অবশ্যই রাখুন। যেই ইনডোর প্ল্যান্টগুলো এই বায়ুতে অবস্থিত যে ভোলাটাইল অর্গানিক, বেনজিন, টুলুইন, জাইলেন বা ফর্মালডিহাইডের মধ্যে যে বিষাক্ত গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোকে কিন্তু সহজেই শোষণ করে এবং ঘরের হিউমিডিটি লেভেল কিন্তু বাড়িয়ে তোলে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এই গাছগুলো যদি বাড়িতে রাখেন তাহলে কিন্তু এই গাছগুলো অ্যাস্থেটিক বিউটিও আপনার বাড়িতে বাড়িয়ে তোলে এবং আপনার কিন্তু মানসিক সুখ এবং শান্তি সব কিছুই আসতে পারে। পাশাপাশি এই গাছগুলোর কিন্তু বাস্তুরও গুরুত্ব অনেক ইম্পর্টেন্স। বাড়িতে থাকলে হ্যাপিনেস, প্রসপারিটি এবং গুড লাক এই গাছগুলো আপনাকে এনে দেবে। তাই অবশ্যই এই কয়েকটা গাছ যেগুলো আমি আজকে বলবো, আপনারা চাইলে 4-5টা আপনারা অবশ্যই বাড়িতে রাখবেন, যাতে এই পলিউটেন্টগুলোকে এই গাছগুলো শোষণ করে ঘরের যে এয়ার কোয়ালিটি সেগুলোকে ইমপ্রুভ করতে পারেন। এবার কথা হচ্ছে যে আপনারা আপনাদের রান্নাঘরের জন্য কোন গাছকে রাখবেন, কোনটা আপনার ঘরের জন্য পারফেক্ট হবে, তা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আজকে আমি ধরে ধরে আলোচনা করব যে আপনার রান্নাঘরের কন্ডিশন কেমন এবং সেইখানে আপনি কোন ধরনের গাছ রাখতে পারেন। তো এই জন্য আমি 3টে রান্নাঘরের কন্ডিশন এখানে বলবো। যে রান্নাঘরে সূর্যের আলো বা লাইট খুব কম পড়ে, যেটা হচ্ছে লো লাইট একটা কন্ডিশন, সেখানে কি ধরনের আপনারা ইনডোর প্ল্যান্ট রাখবেন। এবং 2 নম্বরে হচ্ছে যেখানে ব্রড ইনডিরেক্ট সানলাইট আসে, যেখানে খোলামেলা একটা পরিবেশ আছে, সেখানে আপনারা কোন ধরনের ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। এবং 3 নম্বর হচ্ছে যে ঘরে বা যে রান্নাঘরে ডিরেক্ট সানলাইট পৌঁছায়, তাহলে সেখানে আপনারা কোন ধরনের গাছ রাখতে পারেন। তো এই 3 রকম কন্ডিশন রান্নাঘরে যেটা আপনার কাছে আছে সেই অনুযায়ী আপনি কিন্তু চাইলে এই গাছগুলো আনতে পারেন। তো চলুন আমরা প্রথম স্টেজে দেখে নিই। প্রথম স্টেজ হচ্ছে লো লাইট কন্ডিশন কিচেন, যেখানে আলো খুব কম পৌঁছায় এবং এখানে আমরা একদম লো লাইট ইনডোর প্ল্যান্টগুলো রাখবো, যারা কম আলোতে বেঁচে থাকতে পারে। এই গাছগুলোর কিন্তু মেনটেনেন্স খুব কম, লো মেনটেনেন্স প্ল্যান্ট, এবং আমাদের কিন্তু ভীষণভাবে উপকার করে থাকে এবং দেখতেও সুন্দর। 1 নম্বর হচ্ছে স্নেক প্ল্যান্ট, সাপের মতো দেখতে। এই গাছ বেনজিন, জাইল্যান্ড এবং ফর্মালডিহাইডের মতো বিষাক্ত গ্যাসগুলোকে কিন্তু শোষণ করে এবং ক্যাম্প ফটোসিনথেসিসের মাধ্যমে এই গাছ কিন্তু 24 ঘন্টায় অক্সিজেন প্রদান করে এবং ঘরের এয়ার কোয়ালিটিকে ইমপ্রুভ করে এবং গাছটা কিন্তু অসাধারণ দেখতে, কম জল লাগে এবং লো লাইট কন্ডিশনও আরামসে বেঁচে থাকে এই গাছ। এবং এই গাছের পরিচর্যা একদম করতে হয় না। 2 নম্বর হচ্ছে পথস, যে গাছটা মানি প্ল্যান্ট নামে পরিচিত। এই গাছ কিন্তু ঘরের মধ্যে কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড এবং বেনজিনের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করে নেয়। এই গাছ কিন্তু আপনি জলে বা মাটিতে 2 জায়গায় লাগাতে পারেন এবং বাস্তবতে এই গাছ কিন্তু ভীষণ শুভ একটা গাছ। এই গাছ বাড়িতে থাকলে অর্থের অভাব হয় না। এই গাছও ভীষণ লো মেনটেন্যান্স গাছ। এই গাছ কিন্তু বেশি জল লাগে না এবং এই গাছ সহজে মরেও না এবং আমরা ডাল কেটে কিন্তু এর অতি সহজেই প্রোপাগেশন করতে পারি। 3 নম্বর হচ্ছে জিজি প্ল্যান্ট। এই গাছ জাইল্যান্ড, টুলুইন এবং বেনজিনের মতো বিষাক্ত গ্যাস শোষণ করে নিতে পারে। এই গাছে কিন্তু একদম জল লাগে না আর এই গাছ লো লাইট কন্ডিশনও আরামসে বেঁচে থাকতে পারে, দেখতেও অসাধারণ। এই গাছ যদি রান্নাঘরে থাকে তাহলে রান্নাঘরের সকল রকম দূষিত পদার্থকে কিন্তু শোষণ করে নিতে পারে এবং ঘরের লুককে বিউটিফুল করতে পারে। তাহলে আজই এই জিজি প্ল্যান্ট আপনি বাড়িতে আনুন। যদিও এই গাছ একটু হলেও কস্টলি, কিন্তু এই গাছ একবার যদি বাড়িতে নিয়ে চলে আসেন তাহলে এই গাছ কিন্তু অতি সহজে মরে না। 4 নম্বর যে প্ল্যান্টটা বলবো তা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট।
কার্বন মনোক্সাইড এবং জাইলেনের মতো বিষাক্ত গ্যাস কিন্তু এই গাছ শোষণ করে নেয়। এবং নাসার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। এই গাছটা ঘরে থাকলে খুব কম জায়গা লাগে এবং ভীষণ বেনিফিট আপনাকে প্রদান করে। এবং মাকড়সার মধ্যে দেখতে এই গাছটা ভীষণ ভীষণ সুন্দর এবং লো মেনটেন্যান্স এবং লো ওয়াটারিং একটা প্ল্যান্ট, যা রান্নাঘরে অতি সহজে বেঁচে থাকতে পারবে। তো যাদের বাড়িতে লো লাইট কন্ডিশন কিচেন আছে তারা এই চারটের মধ্যে যে কোনো দুটো এই রান্নাঘরে রাখতে পারেন, বা চাইলে আপনারা চারটায় রাখতে পারেন। এবার 2 নম্বর কিচেনের কথাই আসছি, যেটা হচ্ছে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট পায়, যেখানে বড় বড় জানলা আছে এবং যথেষ্ট আলো বাতাস খেলে। এরকম যদি আপনার কিচেন হয় তাহলে আপনি 1 নম্বরে রাখতে পারেন অ্যালোভেরা। এই অ্যালোভেরা কিন্তু ফর্মালডিহাইড এবং বেঞ্জিনের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করে নেয়। আর এই গাছের পাতায় কিন্তু প্রচুর জল থাকে, সাকুলেন্ট জাতীয় প্ল্যান্ট, তাই এই গাছে জল প্রায় না দিলেই চলে। এবং এই গাছ কিন্তু একদম লো মেনটেন্যান্স এবং প্রচুর মেডিসিনাল বেনিফিট এই থেকে পেয়ে যাবেন। এই গাছ কিন্তু আপনার ত্বক, চুল এবং পেটের সমস্যা থেকে অতি সহজে মুক্তি দিতে পারে। 2 নম্বরে রাখতে পারেন জেট প্ল্যান্ট। এই গাছ কিন্তু ক্যাম্প ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন প্রদান করে থাকে এবং ঘরের মধ্যে দূষিত পদার্থকে শোষণ করে নিতে পারে। এই গাছকে মানি ট্রিও বলে। এই গাছটা যদি বাড়িতে থাকে তাহলে অর্থের অভাব হয় না এবং বাস্তুমতে এটা কিন্তু একটা গুড লাক প্ল্যান্ট এবং বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে থাকে। 3 নম্বরে যে গাছটা রাখতে পারেন তা হচ্ছে পিস লিলি। এই পিস লিলি এত সুন্দর যে এটা বাড়িতে থাকলে আপনাকে শান্তি দেবে। এবং এই পিস লিলি কিন্তু অ্যানিমিয়া এবং ট্রাইক্লোরোএথিলিনের মতো বিষাক্ত গ্যাসকে কিন্তু শোষণ করে নেওয়ার ক্ষমতা রাখে। এই গাছটা কিন্তু একদম লো মেনটেন্যান্স একটা প্ল্যান্ট। এই গাছ ডিস্টার্ব একদম পছন্দ করে না। অতিরিক্ত কেয়ার করলে এই গাছ কিন্তু অনেক সময় মারাও যেতে পারে। তাই এই গাছটাকে যেখানে আনবেন সেখানেই রেখে দেবেন, নিয়মিত শুধু জল দেবেন, বাস আর কিচ্ছু লাগবে না। এবার আছে 3 নম্বর রান্নাঘরের কন্ডিশন, যেখানে সূর্যের ডিরেক্ট লাইট পড়ে। এরকম রান্নাঘরে কিন্তু আপনারা এই কয়েকটা গাছ কিন্তু আরামসে রাখতে পারেন, যেই গাছগুলো আপনাকে প্রচুর মেডিসিনাল বেনিফিট দেবে। যেমন প্রথমেই আছে তুলসী। এই তুলসী কিন্তু একটা মেডিসিনাল প্ল্যান্ট এবং বাস্তুমতে অত্যন্ত শুভ একটা প্ল্যান্ট। এই গাছ কিন্তু ইমিউনিটি এবং সর্দি কাশি এবং আপনার পেটের, ত্বকের, চুলের সব রকম সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এই গাছ কিন্তু আপনি নিয়মিত সেবন করলে আপনি প্রচুর বেনিফিট পাবেন এবং এই গাছ কিন্তু শুধু জল দিলেও অনেক সময় ভালো থাকে। এই গাছকে এক্সট্রা পরিচর্যার কোনো প্রয়োজন হয় না। 2 নম্বর যে গাছটির কথা বলবো তা হচ্ছে পুদিনা। এই পুদিনা পাতা আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনি প্রচুর মেডিসিনাল বেনিফিট পাবেন। আপনার মধ্যে ইমিউনিটি বুস্টার তৈরি হবে, ত্বক এবং চুলের সমস্যা দূর হবে, হজম শক্তি বৃদ্ধি করবে এবং আপনার এই গাছটা কেয়ার করতে কিন্তু অতিরিক্ত কিচ্ছু প্রয়োজন নাই। এই গাছটাকে শুধু নিয়মিত জল এবং সূর্যের আলো ঠিকঠাক পেলেই এই গাছটা ভালো থাকে এবং যেটুকু টুকটাক কেয়ার দরকার তা আপনাকে একটু করতে হবে। 3 নম্বর যে প্ল্যান্টটার কথা বলবো তা হচ্ছে রোজমেরি। এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট একটা প্ল্যান্ট। এই গাছ প্রচুর মেডিসিনাল বেনিফিট আপনাকে দিয়ে থাকবে। এই গাছ নিয়মিত সেবন করলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে, ত্বক এবং চুলের সমস্যাও এই গাছ কিন্তু আরামসে আপনাকে দূর করে দেবে। তো এই 3টে গাছ আপনাদের রান্নাঘর যেখানে ডিরেক্ট সূর্যের আলো পড়ে সেখানে রাখতে পারেন, কারণ এই গাছগুলো কিন্তু সূর্যের আলো অবশ্যই দরকার। 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো এই গাছ পেলে ভালো থাকে। এবং এই গাছগুলো যে রাখতে গেলে আপনাকে অবশ্যই রান্নাঘরে আলো আসছে সেরকম জায়গা আগে নিশ্চিত করতে হবে, তবেই এই গাছগুলো রাখতে হবে।